অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের আজ দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হওয়ার কথা রয়েছে। আদৌ দুদকে হাজির হবেন কিংবা আবারও সময়ের আবেদন করবেন নাকি তার পক্ষে তার আইনজীবী হাজির হয়ে লিখিত বক্তব্য দিবেন সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। এদিকে তার স্ত্রী ও দুই কন্যাকে 24 জুন জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। যদিও প্রথম দফায় তলবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করে। অনুসন্ধানের অংশ হিসেবে বেনজির আহমেদকে 6 জুন ও স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়েকে 9 জুন প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি বা তারা দেশে নেই। সম্প্রতি বেনজির আহমেদের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন নিয়ে বিভিন্ন গণমাধ্যম একাধিক সংবাদ প্রচার করে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুদক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, বেনজির কি দুদকে এসেছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি জানেন যে পুলিশের মহাপরিদর্শক সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে আজকে দ্বিতীয় দফায় তলব করার কথা রয়েছিল এবং কালকে হচ্ছে তার স্ত্রী এবং দুই মেয়েকে তলব করার কথা রয়েছে। কিন্তু এখন বাজে 12:30 এবং এই সময় পর্যন্ত কিন্তু কোনো তার হাজির আসলে হওয়ার কোনো কথা পাওয়া যায়নি, তিনি এখনো হাজির হয়নি। তো এর আগে দুদক তাকে প্রথম দফায় তলব করার কথা ছিল, সেটি 6 জুন এবং 9 জুন। কিন্তু এইবারেও যে তাকে তলব করার কথা রয়েছে এই পর্যন্ত এখন তার আইনজীবীও কোনো বক্তব্য দেয়নি এখন পর্যন্ত এবং তার পক্ষ থেকে কেউ কিন্তু এখনো হাজির হননি তার পক্ষে কথা বলার জন্য। এটি যেটি হতে পারে যে দুদক বারবার কিন্তু তাকে সুযোগ দিচ্ছেন তার পক্ষের কথা শোনার জন্য, কিন্তু তিনি কিন্তু আসলে সুযোগগুলো নিচ্ছেন না এবং আসছেন না, তিনি কিন্তু তার পক্ষের কোনো কথা বলছেন। এর ফলে দুদক কিন্তু তাকে তার উপর মামলা করতে পারে। আমরা যদি একটু পিছনে যাই তাহলে সেটি সাবেক প্রধান বিচারপতি SK সিনহা এবং PK হালদারকেও কিন্তু দুদক এভাবে বারবার সুযোগ দিয়েছিল এবং তলব করা হয়েছিল এবং এর ফলে তাদেরকে পরে কিন্তু দুর্নীতি দমন কমিশন থেকে মামলাগুলো করা হয়েছিল। এবং এখন যেটি হতে পারে যে দুর্নীতি দমন কমিশন থেকে যদি এখন হাজির না হয় বেনজির আহমেদ, তাহলে পরে যেটি হতে পারে যে তার উপর মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের জন্য যে মামলাগুলো সেই মামলাগুলো করতে পারবে দুদক। এবং এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর দুর্নীতি দমন কমিশন থেকে। ন্যান্সি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুর্নীতি কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।